মৌলবী রেখাকে বলে এই তাবিজটা সব সময় তোমার সাথেই রাখবে। সেদিন রেখা তার সব বন্ধুদের সাথে কলেজে যাচ্ছিল, তখনই একটা লোক এসে তেজাকে খুব বাজেভাবে অপমান করতে থাকে। এই লোকটাই হলো তেজার বস। আসলে তেজার এই দুনিয়ায় কেউই নেই, তাই সে ছোটখাটো কাজ করে তার পড়াশোনার খরচ চালায়। লোকটা তাকে এত অপমান করলেও তেজা কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে রেখার তেজার জন্য খুব খারাপ লাগে। এরপর তারা সবাই কলেজে চলে যায়। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পর তেজা রেখার সাথে দেখা করতে আসে। রেখা তেজাকে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আজ তেজার এত অপমান হয়েছে দেখে রেখা খুব কষ্ট পেয়েছে। তবে তেজা রেখাকে বলে, আরে এসব কিচ্ছু না, তুমি এটা নিয়ে এত চিন্তা করো না। এরপর তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়। তারা একজন আরেকজনের সাথে অনেক কথা শেয়ার করে। তেজা ছোট থাকতেই অনাথ হয়ে গিয়েছিল, তাই ছোট থেকেই রেখা আর তেজা বন্ধু হয়ে যায়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। রেখা তেজাকে বলে সে সারা জীবন তেজার সাথেই কাটাতে চায়। তেজাও রেখাকে প্রমিস করে সে সব সময় রেখার সাথেই থাকবে। রাত হয়ে গেলে তেজা রেখাকে বাড়িতে পৌঁছে দেয়। সেদিন রাতে রেখা যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা বারবার বলছে, আমি রক্ত চাই, আমাকে রক্ত দাও।